এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশরিক রুদ্র। রুদ্র, মুশফিকের অবসরের সিদ্ধান্তে ক্রিকেট পাড়ায় কেমন প্রভাব পড়েছে এবং বোর্ডের কাছ থেকে কিছু জানতে পেরেছেন কিনা? বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে এটাই যে আমরা জানি যে মুশফিকুর রহিম বাংলাদেশের কিংবদন্তি, বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান, কিন্তু তার এই অবসরের পরেও কিন্তু ক্রিকেট পাড়ায় খুব একটা হাহাকার নেই কিংবা এটা নিয়ে খুব একটা আলোচনাও নেই। হয়তোবা সাধারণ দর্শক যারা আছেন তারা বিষয়টা মেনেই নিয়েছেন যে এই সময় এসে তিনি অবসর নেবেন, এটাই স্বাভাবিক। তবে হয়তোবা এই অবসর সিদ্ধান্তটা 2023 বিশ্বকাপের পরে কিংবা তার আগে পরে যদি সে নিত তাহলে হয়তোবা মানুষের মধ্যে একটা আক্ষেপ কিংবা আফসোস কাজ করত। সেই জিনিসটা অন্তত ক্রিকেট পাড়ায় আমরা দেখতে পাইনি। ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করেছিলাম যে মুশফিকের এমন সিদ্ধান্তর পরে তাকে কোনো ধরনের কোনো বিদায় সংবর্ধনা বা কোনো কিছুর আয়োজন কি বোর্ড করেছে কিনা, এই বিষয়ে তারা ব্যাপারটা একটু গোপন রেখেছে যে হয়তোবা মোহামেডান ম্যাচের পরে ক্রিকেট বোর্ডের তরফ থেকে কিছু একটা করা হবে মুশফিকুর রহিমের জন্য, হয়তোবা কোনো একটা ক্রেস্ট দেওয়া হবে, একটা আনুষ্ঠানিক বিদায় হয়তোবা জানানো হবে। তবে এই ব্যাপারটি এখন পর্যন্ত পরিষ্কার না, কারণ ক্রিকেট বোর্ড অনেকটাই গোপনে ব্যাপারগুলো আসলে রেখেছে এবং যেটা আসলে তারা বলছে যে ম্যাচ শেষ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে, তখন হয়তোবা কিছু একটা থাকবে। বাকি যারা আছে তাদের মুশফিকের সতীর্থ যারা আছে তাদের কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা আসলে তারা বলেছে যে মুশফিকুর রহিম মতো একজন লেজেন্ডারি ক্রিকেটারের অবশ্য স্বাভাবিকভাবেই তারা মাঠ থেকে যদি নিত, তারা যদি জাতীয় দলের জার্সি গায়ে যদি নিত তাহলে হয়তোবা তাদের জন্য আর ভালো লাগা কাজ করতো। সেই আক্ষেপটা তারা জানিয়েছে তার সতীর্থরা। শোয়েব, রুদ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আশরিক রুদ্র।